সবকিছু শেষ হয়ে গেলেও বাঙালি জাতি কখনো সভ্য হবে না। তাদের লুটপাটের স্বভাবও যাবে না। তাই তো গণভবনের বাথরুমের জিনিসপত্রকে পর্যন্ত রেহাই দেয়নি বাঙালি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণভবন অভিমুখে যাত্রা ঘিরে উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরই গণভবন দখল করে ফেলে সাধারণ মানুষ। যে যা পারে তাই নিয়ে নেয় গণভবন থেকে। সেখানের আলমারি খুলে যা পায় তাই নিয়ে যায় বিক্ষুব্ধ জনতা। গণভবনে চা পাতা পর্যন্ত নিয়ে গেছেন এক ব্যক্তি। গণভবনের চেয়ার নিয়ে একজন আগেই পালিয়ে যায়। কাউকে দেখা যায় গণভবনের সোফায় বসে ছবি তুলতে। গণভবনে থাকা বই আর গাছের চারাও নিয়ে গেছে বিক্ষুব্ধ জনতা। বাংলার মানুষের এত ধৈর্য, গণভবনের ফ্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে এরা। গণভবনের কার্পেট আর সুটকেস দুটোই সংগ্রহ করতে পেরেছেন এক ব্যক্তি। কাপড় ইস্ত্রি করার যন্ত্রও নিতে ভুলেননি বিক্ষুব্ধ জনতা। আরেক ব্যক্তি তো আমার গার্লফ্রেন্ডের জন্য একটা শাড়ি লাগবে বলে চিল্লানো শুরু করছে। এমন বয়ফ্রেন্ড তো সব মেয়ে চায়। নানির সব শাড়ি মেকআপ এখন তার নাতিপুতিদের দখলে। গণভবনের ভেতরের পুকুরে নেমে সাঁতার কাটতে কাটতে আনন্দ উল্লাস করেছে অনেকে। দেখে মনে হচ্ছিল সকলে যেন এই দিনের অপেক্ষায় ছিল। ভেতরে থাকা বিভিন্ন খাবার দাবারও দল বেঁধে খেয়েছেন অনেকেই। ফ্রিজ, হাঁস, মুরগি, কবুতর, ছাগল, খরগোশ, গাভী সহ সব নিয়ে গেছে সাধারণ মানুষ। আবার কাউকে দেখা গেছে পুকুরে নেমে মাছও ধরতে। বাঙালি জাতি বড়ই অদ্ভুত। শাহিন আহমেদ নামে এক যুবক একটি চেয়ার মাথায় করে ভি চিহ্ন দেখাতে দেখাতে রাস্তা দিয়ে যাচ্ছিল। চোখে মুখে তার রাজ্যের খুশি। কয়েকজনকে দেখা যায় মেয়েদের সাথে শাড়ি নিয়ে টানাটানি করতে। ঝাড়ু নিয়ে যাওয়ার সময় মেহেদি নামের একজন শিক্ষার্থী বলে, গণভবনে যে যা পেরেছে সব নিয়ে আসছেন। মূলত স্মৃতি হিসেবে রাখার জন্য মানুষগুলো গণভবন থেকে নিয়ে আসছেন। গণভবনের তার কাটা গাছও নিয়ে যেতে দেখা যায় অনেককে। কিছুই যেন তারা রেহাই দেবে না। ডাস্টবিন পর্যন্ত নিয়ে যায় অনেকে। প্রথমে গণভবনে ঢুকেই একদল তরুণ হাসিনার কামরায় যেয়ে সাজানো বিছানায় শুয়ে পড়ে। পরেই সব তছনছ শুরু হয়। বাংলার মানুষ যেন এতদিন এরই অপেক্ষায় ছিল। অবশ্য সবাই যে জিনিসপত্র নিয়ে এসেছিলেন তাও নয়। অনেকে আবার গণভবনের ভেতরে দেখার জন্য গেছেন, কারণ এখানে সাধারণ মানুষ সহজে ঢুকতে পারেন না। কিন্তু কিছু মানুষ যা করলো তা এখন বহির্বিশ্বের সব মানুষ দেখছে।